হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। আজকে আমাদের একাডেমিতে অ্যাডমিশন হতে এসেছে বাঁকুড়া থেকে দুই বন্ধু। আমাদের একাডেমি থেকে রিসেন্টলি সাকসেস হয়েছে রাজা গড়ায়। তো রাজা গড়ায় দুই বন্ধু আজকে আমাদের একাডেমি এসেছে, একাডেমি ভিজিট করেছে এবং আমাদের একাডেমি কেমন লেগেছে সেটা ওনাদের কাছ থেকে জেনে নেব। নমস্কার। তো আজকে আপনারা কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে, তাই তো? তুমি আজকে আমাদের একাডেমি কেন এসেছো? কারণ স্যার এখানের পরিবেশ, এখানে যেভাবে পড়াশোনা করা হয়, যেভাবে টাইম টেবিল আমি দেখেছি, আমি ইউটিউবে দেখেছি। ইউটিউবে দেখে এমনকি আমার আমার একজন বন্ধু আছে আমার বাড়ির পাশে, সেও এখানে ভর্তি হয়ে সে আজকে সিআইএসএফে আজকে জব করছে, সাকসেস হয়েছে। তো সেই কারণেই আমি এখানে এসেছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে একটাই, সেটা হচ্ছে যে এখানে চাকরি পাক না পাক ছেলেগুলো নৈতিক চরিত্রটা ভালো হয়ে যায়। এখানে যদি দু বছর থাকতে পারে ছেলেগুলো, হ্যাঁ, ছেলেগুলো ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। আর চাকরির ক্ষেত্রের ব্যাপারটা তো আমি বুঝতে পারবো না, ব্যবসায়ী মানুষ, আমি চাকরির কিছুই বুঝি নাই। হ্যাঁ, খুব ভালো লাগলো। এমনকি আমি এসেই এত মানে হয়েছি, দিনে যা দিনকাল পড়েছে, ইনকাম ছাড়া তো পরিবার সংসার চলবে না। তো এই অল্প বয়সী ছেলেমেয়েরা এখন সব বাইরে যে কাজে চলে যাচ্ছে বা কাজে ঢুকছে, দেখা যাচ্ছে সারা দিনের শেষে বা মাসের শেষে যে ইনকামটা করছে তার সেখানে ঘর ভাড়া আর নিজের খরচা চালিয়ে সব শেষ হয়ে যাচ্ছে, আর হাতে কিছু টাকা থাকছে না। আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে স্টেটে বা বিভিন্ন জায়গাতে গিয়ে যেসব ছেলেরা কাজকর্ম করছে, মানে মা বাবার যদি শরীর খারাপ হয় তো সেই ডাক্তার দেখাবার চিকিৎসা খরচাটুকু তারা তুলতে পারে, একদম বাস্তব শুধু কথা। নিজের হ্যান্ড মানি, হ্যাঁ, এবং নিজের খরচা, নিজের খাওয়াটুকু ছাড়া আদার্স আর সে কিছু করতে পারবে না। যে সে যদি ভাবে যে আমি বিয়ে শাদী করবো, আমার একটা ফ্যামিলি হবে, সেটাও চলবে না। অতএব এখনকার দিনে আমার মনে হয় যতদিন এজ আছে, যতদিন বয়স আছে, আপ্রাণ চেষ্টা করার যে কোনো মূল্যে যদি একটা চাকরি পাওয়া যায়। ডিফেন্সের চাকরি এটাই একমাত্র চাকরি যেখানে ছেলে মেয়েরা 50% পড়াশোনা এবং 50% ফিজিক্যাল, এই দুটো দিয়ে আপনার জায়গাটা আছে। অন্যান্য ক্ষেত্রে আপনার যেমন টেকনিক্যাল লাইন বলুন, নার্সিং বলুন, বা আপনার হোটেল ম্যানেজমেন্ট, বা আপনার ইঞ্জিনিয়ারিং লাইন বলুন, বা ডাক্তারি লাইন বলুন, সেখানে সবটাই পড়াশোনা, সবটাই কম্পিটিশান। কিন্তু এখানেই আপনার শুধু মানে একদিকে শারীরিক, আবার একদিকে আপনার পড়াশোনা, দুটো মিলিয়ে 50-50-100। তো এইটা একটা চাকরির জায়গা আছে এবং অল্প বয়সী ছেলেমেয়েরা যাদের রেজাল্ট মোটামুটি একদম নর্মাল রেজাল্ট, তাদের জন্য এত সুন্দর মানে তুলে আনছেন, বিরাট, খুব আর কিছু হয়। তো যেসব ছেলেমেয়েরা, আমি তো বারবার বলবো যে বাড়িতে বসে মোবাইলে গেম খেলছে বা টাইম পাস করছে, বা ছেলেমেয়েরা দিনের দিন বিভিন্ন পরিবেশের মধ্যে থেকে খারাপ হয়ে যাচ্ছে, তো তারা যদি এই সমস্ত জায়গায় থাকে তাহলে কি হবে, একটা গাইডের মধ্যে থাকছে, দারুণ, হ্যাঁ, 24 ঘন্টা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকছে, ছেলের মানসিকতার চেঞ্জ হবে এবং ছেলের ফিজিক্যালি ফিট হবে, এবং সমস্ত চরিত্রের দিক থেকে বলুন বা আপনার একটা তার বাড়ির একটা ভালো একটা পরিবেশ সে পাচ্ছে। আগেকার যে গুরুগৃহে ছেলেরা যে আপনার খাওয়া দাওয়া থাকা করে, বাড়ির যে আপনার মানে আরামের জীবন, সেগুলো আপনার ত্যাগ করে গুরুগৃহে ওই আপনার পাতার কুঠিরে, একদম জঙ্গলের মধ্যে ওই আপনার তীর ধনুক নিয়ে পশু পাখি মেরে, বা আপনার ওই ফল গাছের ফল কুড়িয়ে খেয়ে, আজকে এত কষ্ট তো রাজারা করাতো না, তাই তো? তারা তো বলতো যে আমার ছেলেরা রাজপুত্র, সে তো রাজার জায়গায় থাকবে, কিন্তু সে ছোটবেলায় তাকে দিয়ে চলে আসতো, সে মানুষের মতন মানুষ হয়ে তারপরে সে মূল্য কি জিনিস তা বুঝতে পারে। খুব ভালো, এটা সেই গুরুগৃহেই আবার নতুন করে সৃষ্টি হোক, আমি চাই। হ্যাঁ, এগুলো আরও প্রচুর হোক, আর আপনাদেরও তার সাথে এগিয়ে যান, সহযোগিতা করুন মানুষের জন্য, দেশের জন্য কাজ করছে। হ্যাঁ, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো? স্যার, আমি এখানে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমার এসএসসি জিডিতে যেমন আমি পাস করি এবং ফিজিক্যালের সঙ্গে সঙ্গে যেমন রিটেনটাও স্যার আমি পারি, এবং আমাদের গ্রামের একজন ছেলে রাজা গোড়ায়, ও এখানে এসে সাকসেস পেয়েছে, এবং এখানে খোলামেলা সুন্দর পরিবেশ, এবং এখানে ফিজিক্যালের ট্রেনিংয়ের ব্যবস্থা খুব ভালো আছে, এবং এখানে হস্টেলের ফ্যাসিলিটি খুব ভালো, এই জন্য আমি এখানে এসেছি। আপনার যে একাডেমি এসেছেন, আমাদের একাডেমি আপনার কেমন লাগে? একাডেমির পরিবেশ খুবই ভালো। প্রথমত আমরা প্রত্যন্ত বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে থাকি, কিন্তু সেই গ্রামের থেকে আমার গ্রামেরই একটা ছেলে এখানে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আজকে জব করছে। 1 বছর 1 বছর ছিল। যাই হোক,
সেই হিসাবে আমি আমার ছেলেটাকে যাতে করে ফিজিক্যাল এবং এক্সাম দুটোই উত্তাতে পারে আর কি, তার আশীর্বাদের হাতটা যেন আপনার থাকে। আমাদের একটাই লক্ষ্য থাকে যে যেসব ছেলেমেয়েরা যে স্বপ্ন নিয়ে এখানে আসে সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করা এবং তাদেরকে জীবনে প্রতিষ্ঠা করা। তো সেই প্রতিষ্ঠা পাক, এটা তো সব মা বাবাই চাইবে, সেই হিসাবে আমরাও আশা করে এসেছি আপনার কাছে। আর পরিবেশটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে স্যার আমি এসেছি যে আমাদের গ্রামের যে একজন শ্রীকান্তর যে বন্ধু এসেছিল রাজাগড়ায়, হ্যাঁ, উনি এখানে থেকে খুব পরিবেশ মানে খুব ভালো পেয়েছে এবং এখানে থেকে তার মানে চাকরিও হয়েছে, হ্যাঁ। সেই কারণে আমার ছেলেও এখানে আমার মোবাইলে যে দেখেছে যে এখানে ক্যাম্প খুব ভালো মানে পড়াশোনা হচ্ছে এবং এখানে থেকে কাজ বাজও পাচ্ছে, হ্যাঁ। সেই কারণে আমার ছেলেকেও এখানে আমি নিয়ে এসেছি যাতে করে এখানে পড়াশোনা করে কাজ বাজ হয়, হ্যাঁ। তার চেষ্টা আমাদের এখানে খুবই ভালো, হ্যাঁ। সেই কারণে এখানে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে যাতে করে আমাদের আশীর্বাদে এখানে কাজ টাজ আমার ছেলের হয়, হ্যাঁ। ধন্যবাদ। তো আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যে এখানে এসেছেন, যে রাজাগড়ায় এখান থেকে চাকরি পেয়েছে সেটা দেখে আপনারা এসেছেন, তো এটা অবশ্যই আমার খুব ভালো লেগেছে বিষয়টা দেখে, যে আপনারা আগে ফল পেয়েছেন, দেখেছেন, তারপরে আপনারা এসেছেন। যে এমন নয় যে আপনারা জানেন না, আননোন নয়, বা আপনাদের সামনে প্রেজেন্ট আপনারা প্রুফ দেখেছেন এবং তারপরে ছেলেদেরকে নিয়ে এসেছেন। কিন্তু এর সত্ত্বেও আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখবো, যে সবার আগে আজকে রাজাগড়ায় যে চাকরি পেয়েছে সম্পূর্ণ ওর নিজের চেষ্টায়। আমরা ওকে সহযোগিতা করেছি সম্পূর্ণভাবে, সমস্ত রকমভাবে, কিন্তু সবার আগে হচ্ছে ছেলে যে চাকরি করবে তার চেষ্টাটা সবার আগে। তার যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু চাকরি করে দেওয়া কখনোই পসিবল নয়। তো সবার আগে আমি এটাই বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, যে তোমাদের চেষ্টার যেন কোনো ত্রুটি যেন না থাকে। ভোরবেলায় ঘুম থেকে ওঠা, পড়াশোনা করা এবং প্রত্যেক দিন যে টিচাররা যে হোমওয়ার্ক দিয়ে যাবে সেটা ক্লিয়ার করা, এবং টিচারদের কাছ থেকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু টিচারদের কাছে বসে দেখিয়ে নেওয়া বা সমস্যাটার প্রবলেমগুলো সলভ করা। যতই প্রবলেম হোক না কেন, সমস্ত টিচারদেরকে আমার বলা আছে যতক্ষণ না ছেলেরা পড়াশোনা বুঝতে পারছে ততক্ষণ ওদেরকে বারবার দেখাতে হবে, একদম বেসিক থেকে হাতে ধরে ওদেরকে শেখাতে হবে সবটাই। আর আমি জানবো যে তোমরা এখানে এসেছো আননোন, একদম তোমরা কিছু জানো না, এটাই এইভাবেই তোমাদেরকে আমি প্রথম থেকে একদম প্রথম বেসিক থেকে একদম স্টার্ট করব, ঠিক আছে? তোমাদের যেটা করতে হবে, সম্পূর্ণ স্যারদেরকে সহযোগিতা করতে হবে এবং স্যারদেরকে রেসপেক্ট করতে হবে, এবং প্রত্যেক দিন তোমাদেরকে হোমওয়ার্ক করে রাখতে হবে, স্যাররা যে হোমওয়ার্ক দেবে, এবং চেষ্টা করবে 24 আওয়ার্স নিজেকে বিজি রাখা। যে কোনো মূল্যে চাকরি নিতে হবে, বিছানাটা ছেড়ে দিতে হবে, বেড একদম হোস্টেলে যে বেড আছে সেই বেডটাকে একদম দূর করতে হবে। মানে বেডটা যতটা কম টাইম, আমার মাত্র ঘুমাবার জন্য যে টাইমটুকু আছে সেটুকু ছাড়া আমি বাকি টাইমটা পড়াশোনার মধ্যে এনগেজ থাকবো এবং ফিজিক্যাল নিয়ে এনগেজ থাকবো। আর মোবাইলটা অ্যাভয়েড করতে হবে অবশ্যই। মোবাইল শুধুমাত্র এক্সাম বা পড়ার পারপাস তুমি মোবাইলটাকে ইউজ করো। আমরা এখন বিজ্ঞানের যুগ, মোবাইল, স্মার্টফোন সবাই ইউজ করে, প্রত্যেকটা মানুষের হাতে দৈনন্দিন জীবনে স্মার্টফোনটা আমাদের একটা মানে অঙ্গ প্রত্যঙ্গের মতন আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো এটার ব্যবহারটা ভালোভাবে নেব না খারাপভাবে নেব, এটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আমার উপর। আমি যদি মোবাইলে গেম খেলে টাইম পাস করি সেটাও করতে পারি, আবার আমি যদি মোবাইলে ভালো জিনিস পড়াশোনা করতে পারি, এক্সাম দিতে পারি, বিভিন্ন সাইট আছে, সেটাও ভালো কাজ করতে পারি। অতএব আমি কীভাবে জিনিসটাকে ব্যবহার করব, সায়েন্সটাকে কীভাবে নেব, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমার উপর। তাহলে সমস্ত জিনিসেরই ভালো দিক খারাপ দিক দুটোই আছে। আমি যদি ভালোটা নিই আমি ভালোটা পাবো, ভালো ফলাফল পাবো, আর যদি আমি খারাপটা ইউজ করি তাহলে আমার খারাপ ফলাফল পাবো। অতএব এটা তোমাদের লক্ষ্য থাকবে একটাই, যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, বা আজকে বাবা বা গার্জিয়ানরা যারা সঙ্গে এসেছেন তাদের স্বপ্ন পূরণ করা এবং এখান থেকে মাথা উঁচু করে সাকসেস হয়ে বাড়তে হবে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।